হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে বলেন যে চায়নারা রক্ত খায় বা আবাজাবা খায়। দেখুন বন্ধুরা, ওদের যে কোনো মাংসতে আমরা প্রথমে গরম পানি দিয়ে পানিটা ফেলে দেই। দেখুন কতগুলো পানি দিছি কড়াইতে। এখন এটা যখন উতরাবে তখন এই পানিটা ফেলে ধুয়ে তারপরে আমরা এটা পাক করব। দেখুন গরুর মাংসতে কত ময়লা থাকে। আমরা বাঙালিরা তো খালি কেটেই রান্না করি, কিন্তু ওরা না, ওরা এই যে কেটে তারপর গরম পানি দিয়ে পুরো পানিটা ফেলে পরে মাংসটা ধুয়ে তারপর পাক করবে। দেখুন কত ময়লা, এটা কিন্তু আমরা ফেলে দেবো, পরে পাক করব। এই দেখুন বন্ধুরা, জলটা এখন উতরাইছে, এখন এটার ময়লা সম্পূর্ণ বাইরে গেছে। এখন আমরা এটা ফেলে দেবো। ওরে বাবা, এটা একা দিয়ে জাগাইতে পারবো, অনেকটা ভার করইতে। এই দেখুন বন্ধুরা, সম্পূর্ণ এটা ফালাই দেবো। ময়লা বের হয়েছে, আমরা কিন্তু এভাবেই খাই বাঙালিরা। দেখুন পুরো এখন ওয়াশ করে নিচ্ছি, সুন্দরভাবে ধুয়ে 2-3 বার ধোবো, তারপর আমরা পাক করবো। এতে কোনো রক্ত, কোনো জীবাণু, কোনো কিছু থাকে না, সবই চলে যায়। এইভাবে আমরা যে কোনো মাছ না কিন্তু মাংস আমরা পাক করে থাকি, বিশেষভাবে খাসির মাংস, গরুর মাংস, তারপর লেয়ার মুরগি, সব ধরনের পোলট্রি মুরগি, সব ধরনের মাংস আমরা এভাবে ধুয়ে তারপর পাক করি। এই দেখুন ধুয়ে নিয়েছি পুরো, এবার ফ্রেশ, কোনো ভেজাল নাই, কোনো জীবাণু নাই। দেখুন এরপরে যে কড়াইতে তেল দিলাম, সাদা তেল। দেখুন এরপরে যে মাংসটা সাইডে দেবো, এভাবে আমরা কাজ করে থাকি। আসলে বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা ভিতর বসিয়ে দেবো। ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থাকুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।